অন্ধকারে ছেড়ে দিতে আমি আপনাদেরকে পারবো না। যেহেতু আপনাদের সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। ব্যক্তি শুদ্ধি, আত্মশুদ্ধি যেমন ফরজ, রাষ্ট্র শুদ্ধি তার চাইতে অনেক বড় ফরজ। আপনি নিজে যদি ভালো হয়ে যান, আপনি কি করতে পারবেন বলেন? আপনি নিজে ভালো হইলেন, আপনি ভালো হলে বড় ধর আপনার ছেলে মেয়ে, পরিবার পরিষদ, বন্ধু বান্ধব যারা আছে এরকম 10, 15, 100, 200 জন আপনার অধীনে যারা থাকে তারা ভালো হয়ে চলতে পারবে। কিন্তু একজন মেম্বার যদি ভালো হয়ে যায়, গোটা ওয়ার্ডের ভিতরে প্রত্যেকটা নারী পুরুষ ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? একজন চেয়ারম্যান যদি ভালো হয়ে যায়, গোটা ইউনিয়নের সবাই ভালো হতে বাধ্য হবে। একটা আসনের এমপি যদি ভালো হয়ে যায়, ওই আসনের ভিতরে যত মানুষ আছে সবাই ভালো হতে বাধ্য, ঠিক কিনা বলেন? এদেশের রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান যদি ভালো হয়ে যায়, গোটা বাংলাদেশের মানুষ ভালো হতে বাধ্য। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, নিজে যেমন ভালো থাকবো, ভালো পথে চলবো, এই সিদ্ধান্ত যেমন আপনার, ঠিক তদ্রুপ আগামী নির্বাচনে এই ওয়ার্ড সাজাবো, ইউনিয়ন সাজাবো, থানা সাজাবো, আমার আসন সাজাবো, আমার রাষ্ট্র সাজাবো কোরআন দিয়ে, ইসলাম দিয়ে। কোনো সন্দেহ, যে যেই পথেই থাকুক না কেন, যে যেই দল করুক না কেন, কোনো মানুষ যদি একটা কথা বলে আমি কোরআনের পক্ষে, দল মত নির্বিশেষে আমাদের জবাব একটাই হবে, আমরা তার পক্ষে। কথা বোঝেন নাই? যদি কোনো মানুষ বলে আমি কোরআনের পক্ষে, আমাদের জবাব আমরা তার পক্ষে। আর যদি কোনো মানুষ বলে না আমি কোরআনের পক্ষে না, আমি আমার অমুক দলের স্বামীর পক্ষে, অমুক নেত্রীর স্বামীর পক্ষে, অমুক নেত্রীর আব্বার পক্ষে, আমরা কোনোদিন কোনো অবস্থায় কোরআন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে, কারোর বাবার আদর্শ, স্বামীর আদর্শ মানার জন্য আমরা ইসলাম পালন করব না। মনে থাকবে? আমি জানি রাগ করতেছেন, মেজাজ খারাপ করতেছেন, আমার তাতে কোনো কিছু আসে যায় না। তবে এই কথাটা যদি আমি আপনাদেরকে না বলি, আপনারাও ভবিষ্যতে আমাকে দোষারোপ করবেন, আপনি কেন বলেন নাই। আমি আপনাদেরকে অভয় দিয়ে বলে যাচ্ছি, অভয় দিয়ে বলে যাচ্ছি, শোনো ছোট ভাইটার এই রাস্তা, এই রাস্তা এইরকম থাকার কথা। কথা বলেন, কেন এরকম রয়েছে? কেন আমার ইউনিয়নে গত 15 বছর যেই পরিমাণ টাকা বরাদ্দ হয়েছে, এই টাকা দিয়ে ইউনিয়নের প্রতিটা অলি গলি চমৎকার করে রাস্তা বানানো যেত, যা দিয়ে কমপক্ষে আগামী 50 বছর শেখ হেলালের এই ইউনিয়নে একটা রাস্তায় কাজ করবে, হাত দেওয়ার জায়গায় খুঁজে পাওয়া যেত না। এই রাস্তায় কাজ হয় নাই বলে দাদার কাছে গিয়ে 80 লক্ষ 90 লক্ষ কোটি টাকার অফার করে পর্যায় চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখেছে। যে জানোয়ারগুলি, ফ্যাসিস্টের দোসরগুলি, একমাত্র তারাই জনগণের সবচাইতে বড় শত্রু, জনগণের হক নষ্ট করে আমাদেরকে অপমান অপদস্থ করেছে। আবার এদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পরে আবার তাদের পক্ষ অবলম্বন করে যারা কথা বলে, আবার এই কাজ যারা করতে চায়, আপনারা কি পুনরায় কোনোদিন কোনো অবস্থায় তাদেরকে সাপোর্ট দেবেন? কথা বলেন, তাদেরকে সাপোর্ট দিবেন? আপনাকে একটা কথা বলি, কোন আলেম যদি ইসলামের পক্ষ অবলম্বন করে, ইসলামকে আপনাদের সামনে সাইনবোর্ড দিয়ে দাঁড় করায়, আর আমি যদি ইমরান তার পক্ষে কথা বলি, যদি কোনোদিন ওই ব্যক্তি 4 আনা পয়সা ইউনিয়ন থেকে আত্মসাৎ করে, আপনাদের সামনে আমি বলে গেলাম, জনগণের সামনে তাকে আমি ঝাড়ু পিটা করব। 4 আনা পয়সা ইউনিয়ন পরিষদ থেকে কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, আমার নির্বাচিত, আমাদের পছন্দের কোনো প্রার্থী, কোনো মেম্বার, চেয়ারম্যান চুরি করবে, হবে না, হবে না, হবে না। কথা বুঝতে পেরেছেন? এই কথা কে বলতে পারবে? অন্য কোন দলের নেতা, লিডার বলতে পারবে আমার দলের কোনো একজন ছোটখাটো ব্যক্তি, নেতা, মেম্বার যদি হয়, ও যদি 4 পয়সা চুরি করে, ওকে ঝাড়ু পিটা করা হবে? কে বলতে পারবে? কে বলতে পারবে? পারবে না, পারবে না। কারণ তাদের ভিতরে একটা জিনিস নাই, সেটা কি? এই কোরআন মানুষকে আদর্শবান হতে শেখায়, এই কোরআন মানুষকে জীবন্ত উজ্জ্বল প্রদীপ হতে শেখায়, এই কোরআন মানুষকে সোনার মানুষ তৈরি করতে শেখায়। আজকে এই মাহফিল তো হতো না, বিশ্বাস করেন, এই মাহফিল হতো না। ফ্যাসিস্ট যদি থাকতো এই মাহফিল করতে দিত না। আমি প্রথমেই বলেছিলাম, মাহফিল থেকে নামার পরে যেই পরিমাণ কথা হয়েছে, কোথায় আজকে তারা? কোথায়? কোথায়? বেশি বার বাড়া ভালো না, এত ভালো ভালো না। মনে রেখো, আমাকে মারতে পারবে, আমার শত্রুতা পোষণ করতে পারবে, কোরআনের বাতি, কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে না।
আর বাহির দেওয়ার মানুষ, এলাকার মানুষ ইমরানকে ভালোবাসে? অসম্ভব, অসম্ভব। আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, এলাকার দল মত নির্বিশেষে যারা আমার কাছে আসে, আমাকে মহব্বত করে, এরা আমাকে মহব্বত করে না, আল্লাহর কোরআনকে মহব্বত করে, ইসলামকে মহব্বত করে, সেই জন্য আমাকে তারা ভালোবাসে। এটা কি আমার দোষ? আমি কাকে কি দিয়েছি? কিছুই দেই নাই। প্রিয় হাজরিন, আমি এই কথাগুলো বলছিলাম এই কারণে, মনের ভিতরে কিছু কষ্ট তো আছে, আছে না নাই? কিছু কষ্ট আছে না? সেই কষ্টের কারণে আপনাদেরকে কিছু একটু বললাম। আর যেহেতু আমি সব জায়গায় এলাকায় আলোচনা করি না, মুসলিমের কিছু জায়গায় এই মেসেজগুলো কালকে আবার দিতে পারবো না, পরশুদিন আবার দিতে পারবো না। যদি আল্লাহ সামনের বছর বাঁচিয়ে রাখে, দেখা যদি হয়, সুযোগ যদি হয়, কিছু কথা বলতেও পারি। আমি আপনাদের কাছে প্রাণ খুলে দোয়া কামনা করছি, আপনারা সকলে মিলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ যদি কবুল করেন, এবছর হজে যাওয়ার নিয়াত করেছি, ইনশাআল্লাহ হজে যাব। রমজানে তারাবি নামাজ পড়ার জন্য বাহিরে অফার আছে, যদি চলে যায় ইনশাআল্লাহ, ফিরে যদি নাও আসি, আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ। বাহির দেয়ানে মাদ্রাসার জন্য দোয়া করবেন, এটা আপনাদের সম্পদ, আপনাদের সম্পদ। আপনাদের কলিজার সন্তানেরা ওখানে আছে, আলহামদুলিল্লাহ, ওরা কিছু এলেম কালাম শিখছে, হাদিস শিখছে, ভালো লাগে না? কথা বলেন। এটা যাদের চোখের কাটা, এটা যারা সহ্য করতে পারে না, তাদের বিরুদ্ধে দুই চার কথা না বললে তো হয় না। মাদ্রাসায়, আমার মাদ্রাসায় বাচ্চাদেরকে দিয়েছে, এর জন্য বিজেপির কার্ড কেটে দিয়েছে। কেন? সন্তানকে মাদ্রাসায় দিয়েছো কেন? ইউনিয়ন পরিষদ থেকে অপমান করে বের করে দিয়েছে। আল্লাহর কসম, আল্লাহর কোরআন সাক্ষী, যদি মিথ্যা কথা বলি, যদি আমি মিথ্যা কথা বলি, এই যে সাক্ষী দেখছেন তো, দেখছেন? এই সমস্ত কথা যদি আমি আপনাদের সামনে সারা জীবন না বলি, আল্লাহর কাছে আমিও তো দায়ী থাকবো, ঠিক না বলেন? ছেলেকে মাদ্রাসায় দিয়েছে, কোরআন পড়তে দিয়েছে, কি পরিমাণ স্বার্থ আছে বলেন? এই জন্য আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, আপনাদের জন্য আমি বিশ্বাস করেন সব জায়গায় গিয়ে আমি আমার এলাকাবাসীর জন্য দোয়া করি, ভাইদের জন্য দোয়া করি, যদিও সবার সাথে সমান করে সময় দিয়ে কথা বলতে পারি না, সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এলাকার ভিতরে রহমত, মাগফিরাত, আকাশ ফেলে নাজুল করুক, সকলে পড়ি আমিন।